বয়স 40 পেরোলেই এই কথাগুলো মেনে চলবেন, না হলে বৃদ্ধ অবস্থায় আপনার অবস্থা হতে পারে খুবই শোচনীয়। নিজের সারা জীবনে অর্জিত অর্থ এবং পৈতৃক সম্পত্তি নিজের কাছে রাখবেন। অত্যাধিক আবেগপ্রবণ হয়ে কারো নামে করে দেওয়ার কথা ভুলেও ভাববেন না। নিজের সন্তানেরা যদি বলে যে বৃদ্ধকালে তারা আপনার সেবা করবে, তাদের এই কথার উপর ভরসা করে থাকবেন না, কারণ সময় বদলানোর সাথে সাথে তাদের প্রাথমিকতাও বদলে যায় এবং কখনো কখনো তারা চাইলেও আপনার জন্য কিছু করতে পারে না। বারবার নিজের ঘর বা বাড়ি পরিবর্তন না করে নিজেকে একটি স্থায়ী জায়গায় রাখুন, যাতে আপনি একটি স্বাধীন জীবনযাপন উপভোগ করতে পারেন। বছরে অন্তত একবার হলেও নিজের জীবন সাথীকে নিয়ে কোথাও বেরিয়ে আসবেন। এতে আপনার বেঁচে থাকার দৃষ্টিভঙ্গি বদলাবে। নিজের ছোট ছোট কাজ নিজেই করবেন। বিধ্বস্ততার দোহাই দিয়ে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া এবং কারো থেকে সম্মান পাওয়ার কথা চিন্তাও করবেন না। শুধুমাত্র সেই সমস্ত মানুষদেরকে নিজের বন্ধু সার্কেলে রাখবেন যাদের সঙ্গ আপনার জীবনকে প্রসন্ন করে তোলে, অর্থাৎ যারা আপনাকে সত্যিই ভালোবাসে। কারোর সঙ্গে নিজের তুলনা করবেন না এবং কারোর থেকে কোনো প্রত্যাশাও রাখবেন না। সবার কথা শুনবেন, কিন্তু নিজের বুদ্ধিমত্তার উপর বিচার করে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা ছাড়াও নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী পুষ্টিগুণ সম্পূর্ণ খাদ্য গ্রহণ করবেন এবং যতটা সম্ভব নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন। ছোটখাটো শারীরিক সমস্যায় বিচলিত হবেন না, কারণ বয়সের সাথে সাথে এগুলো চলতে থাকবে। প্রার্থনা করবেন, কিন্তু ভিক্ষা চাইবেন না, এমনকি ঈশ্বরের কাছেও না। যদি ঈশ্বরের কাছে কিছু চাইতেই হয়, তাহলে শুধু চাইবেন ক্ষমা এবং সাহস। নিজের জীবনকে আনন্দের সাথে কাটানোর চেষ্টা করবেন, মন প্রসন্ন রাখবেন এবং পরিবারের সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। যে কোনো খারাপ পরিস্থিতিতে ভেঙে না পড়ে তার সমাধান খোঁজার চেষ্টা করবেন এবং মানসিক চাপ মুক্তভাবে জীবন কাটাবেন। জীবনে স্থায়ী বলে কিছু হয় না, নিজের চিন্তা দ্বারাও না। এই কথাটার উপর বিশ্বাস রাখবেন। নিজের সামাজিক দায়িত্বগুলি রিটায়ারমেন্টের মধ্যেই পূরণ করুন। মনে রাখবেন, যতক্ষণ না আপনি নিজের জন্য বাঁচা শুরু করছেন, ততদিন আপনি মৃত। নিজের সন্তানদের কোনো বিষয়ে নাক গলাবেন না। তাদেরকে তাদের মতো করে বাঁচতে দিন এবং আপনি আপনার মতো করে বাঁচুন। সন্তানের কোনো প্রবলেম হলে সবার আগে মা বুঝতে পারে, কারণ সম্পর্কটাও তো সবার থেকে 10 মাস 10 দিন বেশি। যদি আপনি খুব তাড়াতাড়ি ধনী হয়ে উঠতে চান, তাহলে এই দুটি কাজ করা বন্ধ করুন। অন্যকে দেখানোর জন্য অর্থ, শুধু শো অফ করার জন্য টাকা খরচ করবেন না। প্রতি মাসে আপনার আয়ের থেকে কিছুটা হলেও আপনাকে সেভিংস করতে হবে। যে ঘরে মেয়ের মা অনেক বেশি চালাক আর ছল জানে, সেই ঘরে মেয়েরা স্বামীর সংসার করতে পারে না এবং মায়ের চালের কারণেই সংসার ভেঙে যায়, এটাই প্রমাণিত। জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববেন, সেই বেশি প্রতারণা করবে। যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবেন, সে অবহেলা করবে। আর যাকে খুব বেশি বিশ্বাস করবে, সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে। উপরে ওঠার পথে যাদের সাথে দেখা হবে, তাদের সাথে ভালো ব্যবহার করো, তার নিচে নামার পথে আবার তাদের সাথে দেখা হতে পারে। ছেড়ে যাওয়ার পর ভুল স্বীকার না করে বরং কাছে থাকার সময় ভুল স্বীকার করলে সম্পর্কগুলো অটুট থাকে। পৃথিবীতে 2 ধরনের মানুষের কোনো দাম নেই, ভালো মানুষ আর কালো মানুষ।
জীবনে এমন একটা সময় আসে যখন দেওয়ার মতো উত্তর, বলার মতো কথা আর বোঝানোর মতো ভাষা হারিয়ে যায়। তখন নিজেকে খুব অপরাধী বলে মনে হয়। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যাটাও শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য। গরিব আত্মীয়র পেটে ভাত আছে কিনা খোঁজ করি না, আমরা অপেক্ষায় থাকি কখন সে অভাবে ভিটে মাটি বিক্রি করে, তখন আমি কম টাকার সুযোগে কিনে নেব। ক্যারিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় কখনো কারো দিকে তাকাতে নেই। দুই জায়গাতেই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। বাবা নামক বটগাছের ছায়াটা যার মাথার উপরে নেই সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর। সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারেন, অন্তত অন্যায়ের কারো পক্ষে তালি বাজাবেন না। বয়স যখন 30, এই 7টি বিষয় আপনাকে অবশ্যই শুরু করতে হবে। নাম্বার 1, ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করুন। নাম্বার 2, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করুন। নাম্বার 3, যারা আপনাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কমিয়ে দিন। নাম্বার 4, যারা আপনার উপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দিন। নাম্বার 5, প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর দিকে নজর দিন। নাম্বার 6, বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দিন। নাম্বার 7, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবসময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় থাকুন। 1000 টাকার দামের মানিব্যাগ না কিনে 100 টাকার দামের মানিব্যাগ কিনে বাকি 900 টাকা সেখানে রাখুন। বড়লোক সাজার চক্করে ফকির হয়ে যেও না। যারা বলে পাশে থাকবো, বিশ্বাস করুন তারাই সবার আগে পাশ কাটিয়ে চলে যায়। আপনার খারাপ সময় টাকা থাকলে সবকিছু সম্ভব। সত্যিটাকে মিথ্যা প্রমাণ করতে, আবার মিথ্যাটাকেও সত্য প্রমাণ করতে। অর্থের জন্য যে মানুষ তার আপন ভাই বোনদের পর করে দেয়, তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই।